এই পৃথিবীতে আপনি আমি তো নতুন না। আমাদের বাবা দাদা ছিল, দাদার দাদা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল। তারা কোথায়? তারা কোথায়? আপনি আমি কি দুনিয়াতে থাকবো? না না, থাকবো না। এই জন্য যা কিছু কামাই করার দরকার এখনই করতে হবে। থাকবো না দুনিয়াতে, এটাই চাই না। মৃত্যু আসবে, এটাই চাই না। মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, এটাই চাই না। আপনি আমল করেন চাই না করেন, সাক্ষাৎ কিন্তু হয়ে যাবে। আপনি আমি আমল করি আর না করি, সাক্ষাৎ কিন্তু ঘটবে। কবরের মাটি কিন্তু আপনার আমার মুখের মধ্যে ঢুকবে। আপনি যাই কিছু করি, আপনি আমি যাই কিছু করি আর না করি, হজ ফরজ হয়েছে, করলাম না, সময় কিন্তু আপনার আমার সময় মতো ডাক কিন্তু চলে আসবে। কুরবানি ওয়াজিব হয়ে গেছে, করলাম না, খবরদার। তার জন্য টাকা জমাবেন। দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না। আর আপনি আমি আর একটা টেনশন করি, আমার প্রজন্ম, আমার সন্তানরা কি খাবে, কি পড়বে, কি করবে। আরে আপনার রিজিকের মালিক যে আল্লাহ, আপনার আমার সন্তানের মালিক, রিজিকের মালিকও সেই আল্লাহ। আপনার আমার কিছুই ছিল না, আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে আসছে। আপনার আমার সন্তানদেরকে আল্লাহ পাক নিয়ে যাবেন, খাওয়াবেন, পড়াবেন। এই জন্য এই টেনশন করে ইবাদত বন্দেগীতে পিছিয়ে থাকা যাবে না। এত বড় একটা নিয়ামত, মানে এত বড় একটা ফজিলত সওয়াবের কাজ হজ, যাদের ফরজ হয়েছে, অনেক আছে হজ ফরজ হয়ে গেছে, যায় না, যাওয়ার চেষ্টাও করে না, যাওয়ার চেষ্টাও করে না। নামাজ ফরজ হয়েছে, পড়ে না, পড়ে তো নাই, চেষ্টাও করে না। বন্ধ হয়ে গেছিল না মসজিদগুলা? বেশি দিন তো হয় নাই যে মসজিদের মধ্যে প্রবেশ করা নিষেধ। জুমার নামাজে মাত্র 20 জন নামাজ পড়বে, মসজিদ তালা থাকবে। মসজিদে জামাত করা যাবে না, জামাত হবে ইমাম মুয়াজ্জিন, তাদের মাত্র 4-5 জন মিলে নামাজ পড়বে। মসজিদটা বন্ধ হয়ে গেছিল না? তাহলে সময় থাকতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মেরা দোস্ত, একটা সময় এরকম আসবে, এখন মনে চাচ্ছে না, তখন মনে চাইলেও পারবে না। হজ ফরজ, হজ করতেছে না, পরে 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 যখন করবে যে না এখন করব, তখন এমন একটা ঝামেলা, এমন একটা অবস্থা হয়ে যাবে, আর মানে মন চাইলেও আর পারা যাবে। মসজিদে নামাজের জন্য আসি না, একটা সময় মন চাইলেও আপনি আমি আসতে পারবো না। মেরা দোস্ত, এই জন্য জিলহজ মাস আল্লাহ পাককে স্মরণ করানোর মাস, আল্লাহ পাককে স্মরণ করানোর মাস। আল্লাহ পাককে স্মরণ করায় যায় জিলহজ মাসটা। যারা যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে গেছেন, তাদের সিহাতের জন্য দোয়া করা। যেভাবে হজটা করলে পরে কবুল হবে, আল্লাহ পাক তাদেরকে জন্য সেভাবে হজ করার তৌফিক দান করেন, এভাবে তাদের জন্য দোয়া করা। আর নিজের জন্য দোয়া করা, আল্লাহ আমাকেও তুমি হারামাইনি শরীফাইন জিয়ারত করার তৌফিক দাও, আল্লাহ দাও না আমাকে। আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, আমারও মন চায় বাইতুল্লাহ যাওয়ার জন্য। এরকম নাসর বান্দার মতো চাইতেই থাকতে হবে। যদি চেষ্টা থাকে, না যাইতে পারলে তো আল্লাহ পাক এগুলা বদলা দিয়ে দিবেন। চেষ্টা থাকতে হবে। আপনার আবার কি করতে হবে ভাই? চেষ্টা করতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর মাত্র 2 দিন আছে, 2 দিন পরে কোরবানি শুরু হবে। শনি রবি মাত্র 2টা দিন আছে, এরপরে কি কোরবানি শুরু হবে। কোরবানির জন্য গরু কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেছে। আজকে জুমার পর থেকে, খাবার দাবারের পর থেকে দেখা যায় পুরোপুরি কেনা বেচা শুরু হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে এটাও তো, কুরবানি কার জন্য ভাই? আল্লাহ পাকের জন্য। কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। কুরবানি আল্লাহর জন্য। এর ফজিলতটা কি? তুমি কুরবানির পশু আল্লাহ পাকের জন্য কিনে আনবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবা। এই জবাই যখন করবা, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক তোমার কুরবানিকে কবুল করবে। আবার যেই পশুটা তুমি জবাই করতেছো, কুরবানি দিচ্ছ,
এই পশুটার প্রতিটা পশমে পশমে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা করে নেকি দিয়ে দেবে। মেরা দোস্ত, আল্লাহ পাকের জন্য কোরবানি। খবরদার, গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। দিলের মধ্যে ওয়াসওয়াসা আসবে, শয়তানে ধোঁকা তো অবশ্যই আপনাকে দিবে। তা আপনাকে আমাকে ধোঁকা দিবে না? আপনাকে আমাকেও ধোঁকা দিবে। আপনাকে আমাকে বিভিন্ন প্রকারের কোন ভিতরে ঢুকাই দিবে। আরে তুমি গোশত খাওয়ার, গোশত ওই বাচ্চা কাচ্চা মানুষের দিকে তাকায় থাকলে কোরবানির দিন তুমি কোরবানি দাও, কষ্ট মষ্ট করে কোরবানি একটা ভাগ নাও না। বোর মুখ দিয়ে কথা বের হবে, স্ত্রীর মুখ দিয়ে কথা বের হবে, বাচ্চাদের মুখ দিয়ে কথা বের হবে। আপনার দিনের মধ্যে এরকম আসবে, হ্যাঁ আসলেই তো কুরবানির দিনে ঢাকা শহর কে একটু গোশত দিবে, কে দিবে না। বাচ্চা কাচ্চারা ঈদের দিন গোশত খাবে না, এদিক ওদিক তাকায় থাকবে, আচ্ছা একটা ভাগ দিয়ে দেয়। এই যে ঠিক এই নিয়মটা কি হলো? নিয়তটা কি হলো? গোশত খাওয়ার জন্য হলো না। আপনি একা ব্যক্তি এই নিয়ত করার কারণে আপনি যেই ভাগের মধ্যে, যে গ্রুপের মধ্যে ঢুকছেন, এই বাকি 6টা ভাগকে আপনি ভস্ম করে দেবেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে, আর মাত্র 2 দিন পরেই কুরবানির ঈদ। জিলহজ মাস এমন একটা মাস, এই মাসটা আল্লাহ পাককে স্মরণ করিয়ে দেয়। প্রত্যেকটা মাসে আল্লাহ পাককে স্মরণ করায়, তবে জিলহজ মাসে একটু আল্লাহ পাককে বেশি স্মরণ করায় দেয়। আল্লাহ পাকের স্মরণটা বেশি করায়। জিলহজ মাসের মধ্যে পবিত্র হজ, কুরবানির ঈদ, আল্লাহ পাকের জন্য বাইতুল্লাহ জিয়ারত করা, আরাফার ময়দানে অবস্থান করা, দুনিয়ার সমস্ত কিছুর মায়া ত্যাগ করে পাগলের ভেসে আরাফার ময়দানে আল্লাহ পাকের কাছে এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, সব ছেড়ে তোমার কাছে চলে আসছে। মাথায় থাকে না টুপি, সিরত সুরত কোনো কিছুই ঠিক থাকে না, আল্লাহ পাকের জন্য দেওয়ানা হয়ে যায়। হাজী সাহেবরা আল্লাহ পাককে এটা বোঝানোর জন্য যে আল্লাহ আমি তো তোমার পাবো, তুমি ছাড়া আমার আর কেউ নাই, সব কিছুর মায়া ত্যাগ করে একমাত্র তোমার জন্য পাগল পাড়া হয়ে ছুটে আসছে। এই পাগলের মতো হাজী সাহেবরা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে অবস্থান করবে। বাইতুল্লাহ যাওয়ার সময় পৃথিবীর আনাচে কানাচ থেকে লাব্বাইক বলতে বলতে আল্লাহ পাকের কথা স্মরণ করতে করতে, আল্লাহ তোমার ডাকে হাজিরে দিচ্ছি, তোমার জন্য দেওয়ানা হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়েছি। দুনিয়ার সমস্ত ধন সম্পদ যা কিছু আছে, পিতা মাতা আত্মীয় স্বজন, সব কিছুর মায়া ত্যাগ করে তোমার জন্য পাগল হয়ে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সমস্ত বান্দারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আল্লাহকে পাগলের মতো যখন ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই গুনাহ মাফের আর একটা মৌসুম হলো পবিত্র হজ করা। সেই মৌসুমটা চলতেছে, সমস্ত হাজী সাহেবরা প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফ করানোর জন্য। হজটা কিভাবে সুন্দরভাবে করতে পারবে, কিভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে, এদিকে তারা দিশেহারা, সব কিছু একদিকে, তারা আর একদিকে। এখানে কোনো ভেদাভেদ নাই, এরকম না যে ওই এলাকার লোক এরকম পোশাক পরে আসবে, অথবা ধনী ব্যক্তিরা এরকম পোশাক পরে আসবে, গরিবরা এরকম পোশাক পরে আসবে। এখানে কারো কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাপড় থাকবে, একই লেবাস থাকবে। কাপড়ের দামটা হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু কালার থাকবে এক। তুমি অন্যান্য দোয়া কালাম যাই কিছু পড়ো না করো, যাই কিছু পড়ো আর না পড়ো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তোমার যেতে হবে।
তুমি ধনী হও আর গরিব হও, একই স্লোগান, একই লেবাস, একই নিয়ম কারণ, একই সিস্টেমে যখন এরকম পাগলের মতো কি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য দৌড়াইতে থাকে, দিশেহারা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টা, আল্লাহ পাককে পাওয়ার যে একটা চেষ্টা, আল্লাহ পাক এই চেষ্টাটাকে অনেক পছন্দ করেন। যে আমাকে পাওয়ার জন্য আমার বান্দা কতটুকু চেষ্টা করবে, আল্লাহ পাক এই চেষ্টাটা খুব পছন্দ করেন। যে বান্দা আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমার হুকুমকে পালন করার জন্য তার নিজেকে আমি যে অর্থ সম্পদ দান করছি এগুলা ব্যয় করে, খরচ করে, সমস্ত কিছুর মায়াকে ত্যাগ করে তিনি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমার ঘর কাবায় হাজিরা দেওয়ার জন্য চলে আসছে। আল্লাহ পাক এটা পছন্দ করেন। বাইতুল্লাহ গেলে আল্লাহ পাকের কোনো লাভ আছে? আরাফার ময়দানে অবস্থান করলে কি আল্লাহ পাকের কোনো লাভ লস আছে? না না, জাস্ট আল্লাহ পাক দেখতে চান যে আমার হুকুম পালন করার জন্য তুমি কেমন বেকুল হও, তুমি কতটুকু পাগল হও আমার জন্য তুমি কতটুকু আগায় আসো, আল্লাহ পাক এটা দেখতে চান। তো যারা দেখাইতে পারতেছে যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই এটা হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন এদের গুনাহগুলো মাফ করে দিবেন। কেমন মাফ করবেন? যেরকম একটা দুনিয়াতে যখন একটা মা বাচ্চা যখন প্রসব করলো, এই বাচ্চাটার যেমন এই বাচ্চাটা যেরকম মাসুম, কোনো গুনাহ থাকে না, একজন হাজী সাহেব যখন দেশে ফিরবে, এই হাজী সাহেব কেমন যেন সে কোনো গুনাহ, সব গুনাহ মুক্ত করায়া নতুন দুনিয়াতে আসছে, এরকম অবস্থা হয়ে যায়। আল্লাহ যে হাজী সাহেবরা যে ওখানে গেল, হারামাইন শরীফাইন গেল, মক্কা মদিনা জিয়ারত করলো, আল্লাহর ঘর তওয়াফ করলো, আরাফার ময়দানে অবস্থান করলো, আচ্ছা আল্লাহ পাকের কোনো লাভও নাই, কোনো লস নাই। আপনি গেলে আর কি, না গেলেই কি, গেলে আপনার ফায়দা, না গেলে আপনার আমার ক্ষতি। নামাজ পড়লে কার ফায়দা? আমার ফায়দা। নামাজ পড়লে আপনার আমার ফায়দা, কুরবানি করলে আপনার আমার ফায়দা, দান সদকা করলে আপনার আমার ফায়দা। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না। এরকম না যে আল্লাহ পাক আপনার দানটা নিয়ে এই কাজগুলো করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বেনিয়াস, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়, এমনকি আপনার ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ পাক নয়। আল্লাহকে ডাকার জন্য বহুত বান্দা আছে যা রাতের পর রাত আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকে। আপনি আমি জিকির করি না, কিন্তু এমন আছে প্রতিটা রাত আল্লাহ পাকের জিকির করতে করতে কার চোখের পানি ঝরাইতে ঝরাইতে বেপর হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে থাকে, এমনও ব্যক্তি আছে। তা আপনি আমি করতেছি না, আপনি আমি জিকির করতেছি না, আল্লাহ পাককে স্মরণ আপনি আমি করতেছি না, গুণগান গাইতেছি না, দান সদকা করতেছি না, হজ করতেছি না, কোরবানি ওয়াজিব দিচ্ছি না, নামাজ ফরজ করতেছি না, কার লস? আপনার আমার লস। আল্লাহ পাক আপনার আমার কাছে মুখাপেক্ষী নন, বরঞ্চ সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের কাছে মুখাপেক্ষী। ইবাদত করার জন্য বহুত বান্দা আছে, কিন্তু আপনার আমার রব কয়জন? আপনার আমার রব তো একটাই। আল্লাহর বান্দা কয়টা? অসংখ্য অগণিত মাখলুকাত আছে ইবাদত করার জন্য, কিন্তু আপনার আমার রব কিন্তু একটাই। আপনার ইবাদত আল্লাহ পাক কি করবেন? আপনি কতটুকু ইবাদত করতে পারেন? এজন্য আমাদের বাংলাদেশের বড় একজন মুফাসসির, সবাই তার নাম জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এক বক্তৃতার মধ্যে তিনি বলছিলেন যে আমি হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, আমারে খুশি করতে পারবেন না। আমি মাত্র গরুর কালা বোনা দিয়ে খাই আসছি, আর মুরগির রাত, আরো অনেক আইটেমের খাবার দাবার খাইছি, আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন? পারবেন না। তবে যার নাই, যে খায় কম বা তার অবস্থা এরকম নাই, তাকে সন্তুষ্ট করতে পারবেন, তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। কিন্তু যে সবসময় ভালো খাবার খায়,
সবসময় মুরগির রানগুলা সে চিবাইতে থাকে, গরুর কালাবোনা খাইতে থাকে, দামি দামি খাবার খাইতে থাকে। আরে এই ব্যক্তি তো হোটেল রেডিসনে খাওয়ার অভ্যাস, 5 স্টার হোটেলে খাওয়ার অভ্যাস তার। আপনি তাকে 12 নম্বর আলমারা খাইয়ে তাহলে কি সন্তুষ্ট করবেন? করতে পারবেন? আপনার মনে হইতেছে যে না, আমি মনে হয় হুজুরে বা এই ব্যক্তিকে, আমার এই দোস্তকে একদম জনমের মতো ভালো একটা খাবার দিলাম, 12 নম্বরে আইনে সুলতান ডাইনি নিয়ে গেলেন, নতুন হয়েছে আমাদের 12 নম্বরে। আরে না, এই ব্যক্তি যে আরো বড় বড় জায়গায় খাই আসছে, আপনি পছন্দ হয় না, এই ব্যক্তিকে আপনি সন্তুষ্ট কিভাবে করবেন? সন্তুষ্ট করতে পারবেন? আর যে ব্যক্তি নাই, দরকার যার, তাকে, যে ব্যক্তি খাবার পাচ্ছে না, তাকে আপনি লবণ ভাত দিলে আপনি তাকে সন্তুষ্ট করলেন। যে ব্যক্তি ডাল ভাত খায়, তার জন্য তো তরকারি ব্যবস্থা করলেন, তো সে সন্তুষ্ট হয়ে গেল। যে ব্যক্তি রেগুলার মাছ আর সবজি খায়, তার জন্য একটা গরুর কালাবোনা যদি আপনি ব্যবস্থা করতে পারেন, তো এই ব্যক্তি কি হয়ে গেল? সন্তুষ্ট হয়ে গেল। যার দরকার তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করা যায়, আর যার দরকার নাই তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তা আল্লাহ পাকের কোনো কিছু দরকার আছে? কোনো কিছুর দরকার নাই, তাকে আল্লাহ পাকে সন্তুষ্ট করবেন কিভাবে? কতটুকু ইবাদত আপনি করেন? কয় রাকাত নফল নামাজ পড়ছি আমরা, কয়বার আল্লাহ পাককে স্মরণ করছি? এই দিয়ে আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আপনার আমার থেকে বহুত বহুত এরকম বড় বড় বুজুর্গ, এরকম আল্লাহর ওলিরা আছেন যারা রাতের পর রাত আল্লাহ পাকের কুদরতি পায় সিজদায় পড়ে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। এমনও বড় বড় ব্যক্তিরা আছে যাদের টাকা পয়সা মাশাআল্লাহ আছে, তারা আল্লাহ পাকের জন্য দান সদকা করতেই থাকে, করতেই থাকে, জিকির আজকার করতেই থাকে, করতেই থাকে। আরে ভাই, আল্লাহকে পাওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য খতিব হওয়ার দরকার নাই, ইমাম হওয়ার দরকার নাই। যদি এরকমই হইতো তাহলে দুনিয়ার সমস্ত আলেম ওলামারা আল্লাহকে পায় বসতো, বাকি মুসল্লি যারা আছে তার নামাজ কালাম করে লাভ কি? আল্লাহকে পাবো না? না না, এমন কোনো শর্ত নাই। দেখা যায় খতিব যাবে জাহান্নামে, নাউজুবিল্লাহি মিন যালিক। খতিব জাহান্নামে, তার মুসল্লি জান্নাতে, কারণ খতিব ওয়াজ করে আমল করে না। বুঝতে পারছেন? যে আল্লাহকে পেতে হলে বড় আলেম হওয়া জরুরি না, আল্লাহকে আপনিও পেতে পারেন, আপনিও আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারেন। মেরা দোস্ত, আল্লাহ পাক আমাদের ইবাদতের মুখাপেক্ষী নয়। ইবাদত করলাম তো আপনার আমার লাভ, আপনার আমার লাভ। আপনি আমি যে ইবাদত করি, যদি ওরকম রুলস আসে, ইবাদত কবুল করার রুলস আল্লাহ পাক ধরেন, স্কেল যদি ধরেন, আপনার আমার ইবাদত স্কেলে উঠবে না, আপনার আমার যে ইবাদত স্কেলের মধ্যে উঠবে না। আল্লাহ পাক দয়া করে আমাদের ইবাদত বন্দেগী কবুল করেন। তারপর সহিহ সিস্টেমে আল্লাহ পাককে ডাকার চেষ্টা করতে হবে, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে হবে, বেশি বেশি স্মরণ করতে হবে। এই জিলহজ মাসটা আল্লাহ পাককে স্মরণ করায় দেয়। জিলহজ মাস কি করে? আল্লাহ পাককে স্মরণ করায় দেয়। কি স্মরণ করায় দেয়? তাকাও, হাজী সাহেবদের দিকে তাকাও, তারা এক কাপড়ে, মাথার মধ্যে কোনো টুপি নাই, পাগলের বেশে দৌড়াইতেছে আল্লাহকে পাওয়ার জন্য। তাকায় দেখো। এরপরে ইয়াউমে নহর, কুরবানির দিন তাকাও, সমস্ত পশু আল্লাহ পাকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের নামে জবাই হচ্ছে। কেন? আল্লাহ পাককে স্মরণ করার জন্য। এই পৃথিবীতে কত পশু আল্লাহ পাকের নামে জবাই হবে? তাহলে এতে কি আল্লাহ পাককে স্মরণ করায় দেয়। জিলহজ মাস, পবিত্র হজ, জিলহজ মাসের মধ্যে কোরবানি। স্মরণ করো না আল্লাহকে, আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার সব তোমাকে ছেড়ে দিবে, আল্লাহ পাক তোমাকে ছাড়বে না। সবাই পর হবে, স্বার্থের আঘাত লাগলে সবাই তোমাকে আউট করে দিবে, কিন্তু রব তোমাকে কখনো ছাড়বে না। তুমি হাজারো অপরাধ করার পরে রবকে রব বলে ডাকে, রব সাথে সাথে সাড়া দিয়ে দেবে। এই রব যখন তোমাকে আমাকে সুখ শান্তি দান করে, সুখ শান্তির নিয়ামত দান করে, তখন আমরা রবকে ভুলে যাই। আমি কোথায় ছিলাম, ওই থেকে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। দুনিয়াতে আমি যখন আসছি, আমি তো খাইতেও পারি না, কাউকে চিনিও না, ডাইন বাম কিচ্ছু বুঝি না।
নানা এসে ধাক্কা মারে, এদিকে মুখ করে করি, নানি আমার এই পাশ থেকে ধাক্কা মারে, মুখটা এদিকে চলে যায়, কিচ্ছু বুঝি না। খাবার কিভাবে খাইতে হবে কোনো খবর নাই, আমাকে জোর করে করে খাওয়ায় দেয়। পেশাব পায়খানা কখন করব, কিভাবে করব, কি করতে হবে আপনার আমার কোনো খবর নাই, মানুষে করায় দেয়। কোথা থেকে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে, আমাকে কোথায় নিয়ে আসছে, এগুলো স্মরণ করতে হবে। এগুলো আল্লাহ পাকের কি নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত, এই কথা ভোলা যাবে না। এই জন্য আল্লাহ পাককে স্মরণ করতে হবে যে আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, সেই দোলনা থেকে নিয়ে এই পর্যন্ত আমার প্রতি কত নিয়ামত দান করছেন, কত বরকত আমার মধ্যে দান করছেন। সে আল্লাহকে স্মরণ করব না তো স্মরণ কারে করব? সে আল্লাহর কাছে যাব না, কার কাছে যাব? এই জন্য নিয়ামত পায়া মানুষ আল্লাহকেও ভুলে যায়, আল্লাহকেও ভুলে যায়। কারণ যেরকম ভুলছিল, কারণকে যখন বলা হয়েছিল তুমি আল্লাহ পাকের জন্য দান করো, আল্লাহ পাক তোমাকে এত এত সম্পদ দান করছে, আল্লাহ পাকের জন্য দান করো, সে বলতেছে না এটা আমার বাপ দাদা গেলে সম্পদ, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে নাই। আল্লাহ পাক তার সমস্ত নিয়ামতকে ধ্বংস করছে। কারণ এত সম্পদের মালিক ছিল যে একটা গোষ্ঠী তার এরকম ভাবে ইয়া করতো, গোডাউনের চাবি বহন করতো, এত সম্পদের মালিক ছিল। কে দিছে? ওই আল্লাহ পাক। এই পৃথিবীতে আপনি আমি তো নতুন না, আমাদের দাদা ছিল, দাদার দাদা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল, তারা কোথায়? তারা কোথায়? আপনি আমি কি দুনিয়াতে থাকবো? না না, থাকবো না। এই জন্য যা কিছু কামাই করার দরকার এখনই করতে হবে। থাকবো না দুনিয়াতে, এটাই চাই না। মৃত্যু আসবে, এটাই চাই না। মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, এটাই চাই না। আপনি আমল করেন চাই না করেন, সাক্ষাৎ কিন্তু হয়ে যাবে। আপনি আমি আমল করি আর না করি, সাক্ষাৎ কিন্তু ঘটবে। কবরের মাটি কিন্তু আপনার আমার মুখের মধ্যে ঢুকবে। আপনি যাই কিছু করি, আপনি আমি যাই কিছু করি আর না করি, হজ ফরজ হয়েছে করলাম না, সময় কিন্তু আপনার আমার সময় মতো ডাক কিন্তু চলে আসবে। কোরবানি ওয়াজিব হয়ে গেছে, করলাম না, খবরদার, তার জন্য টাকা জমাবেন। দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না। আর আপনি আমি আরেকটা টেনশন করি, আমার প্রজন্ম, আমার সন্তানরা কি খাবে, কি পড়বে, কি করবে। আরে আপনার রিজিকের মালিক যে আল্লাহ, আপনার আমার সন্তানের মালিক, রিজিকের মালিকও সেই আল্লাহ। আপনার আমার কিছুই ছিল না, আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে আসছে। আপনার আমার সন্তানদেরকে আল্লাহ পাক নিয়ে যাবেন, খাওয়াবেন, পড়াবেন। এই জন্য এই টেনশন করে ইবাদত বন্দেগীতে পিছিয়ে থাকা যাবে না। এত বড় একটা নিয়ামত, মানে এত বড় একটা ফজিলত সওয়াবের কাজ হজ, যাদের ফরজ হয়েছে, অনেক আছে হজ ফরজ হয়ে গেছে, যায় না, যাওয়ার চেষ্টাও করে না, যাওয়ার চেষ্টাও করে না। নামাজ ফরজ হয়েছে, পড়ে না, পড়ে তো নাই, চেষ্টাও করে না। বন্ধ হয়ে গেছিল না মসজিদগুলা? বেশি দিন তো হয় নাই যে মসজিদের মধ্যে প্রবেশ করা নিষেধ। জুমার নামাজে মাত্র 20 জন নামাজ পড়বে, মসজিদ তালা থাকবে, মসজিদে জামাত করা যাবে না। জামাত হবে ইমাম মুয়াজ্জিন, তাদের মাত্র 4-5 জন মিলে নামাজ পড়বে। মসজিদটা বন্ধ হয়ে গেছিল না? তাহলে সময় থাকতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মেরা দোস্ত, একটা সময় এরকম আসবে, এখন মনে চাচ্ছে না, তখন মনে চাইলেও পারবে না। হজ ফরজ, হজ করতেছে না, পরে 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 যখন করবে যে না এখন করব, তখন এমন একটা ঝামেলা, এমন একটা অবস্থা হয়ে যাবে, আর মানে মন চাইলেও আর পারা যাবে না। মসজিদে নামাজের জন্য আসি না, একটা সময় মন চাইলেও আপনি আমি আসতে পারবো না। মেরা দোস্ত, এই জন্য জিলহজ মাস আল্লাহ পাককে স্মরণ করানোর মাস, আল্লাহ পাককে স্মরণ করানোর মাস। আল্লাহ পাককে স্মরণ করায় দেয় জিলহজ মাসটা। যারা যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে গেছেন, তাদের সিহাতের জন্য দোয়া করা।
যেভাবে হজটা করলে পরে কবুল হবে, আল্লাহ পাক তাদেরকে জন্য সেভাবে হজ করার তৌফিক দান করেন। এভাবে তাদের জন্য দোয়া করা আর নিজের জন্য দোয়া করা, আল্লাহ আমাকেও তুমি হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দাও, আল্লাহ দাও না আমাকে, আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, আমার মন চায় বাইতুল্লাহ যাওয়ার জন্য। এরকম নাফরমানদের মতো চাইতেই থাকতে হবে। যদি চেষ্টা থাকে, না যাইতে পারলে তো আল্লাহ পাক এগুলা বদলা দিয়ে দিবেন। চেষ্টা থাকতে হবে। আপনার আবার কি করতে হবে ভাই? চেষ্টা করতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর মাত্র 2 দিন আছে, 2 দিন পরে কোরবানি শুরু হবে। শনি রবি মাত্র 2টা দিন আছে, এরপরে কি কোরবানি শুরু হবে। কোরবানির জন্য গরু কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেছে। আজকে জুমার পর থেকে, খাবার দাবারের পর থেকে দেখা যায় পুরোপুরি কেনা বেচা শুরু হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে এটাও তো, কুরবানি কার জন্য ভাই? আল্লাহ পাকের জন্য। কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য। কুরবানি আল্লাহর জন্য। এর ফজিলতটা কি? যে তুমি কুরবানির পশু আল্লাহ পাকের জন্য কিনে আনবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবা। এই জবাই যখন করবা, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক তোমার কুরবানিকে কবুল করবে। আবার যেই পশুটা তুমি জবাই করতেছো, কুরবানি দিচ্ছ, এই পশুটার প্রতিটা পশমে পশমে আল্লাহ পাক তোমার আমল নামায় একটা করে নেকি দিয়ে দেবে। মেরা দোস্ত, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য কুরবানি। খবরদার, গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। দিলের মধ্যে ওয়াসওয়াসা আসবে, শয়তানে ধোঁকা তো অবশ্যই আপনাকে দিবে। আরে আপনি আমি তো সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে আসতেছেন, তখন কি ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেয় নাই? শয়তান ধোঁকা দিছে না? হাজেরাকে ধোঁকা দিছে না? ইসমাইল আলাইহিস সালামের মাকেও ধোঁকা দিছে, ইসমাইল আলাইহিস সালামকেও ধোঁকা দিছে। তা আপনাকে আমাকে ধোঁকা দিবে না? আপনাকে আমাকেও ধোঁকা দিবে। আপনাকে আমাকে বিভিন্ন প্রকারের কোন ভিতরে ঢুকাই দিবে। আরে তুমি গোশত খাওয়ার, গোশত, বাচ্চা কাচ্চা মানুষের দিকে তাকায় থাকলে কোরবানির দিন তুমি কোরবানি দাও, কষ্ট মষ্ট করে কোরবানি একটা ভাগ নাও না। বোর মুখ দিয়ে কথা বের হবে, স্ত্রীর মুখ দিয়ে কথা বের হবে, বাচ্চাদের মুখ দিয়ে কথা বের হবে। আপনার দিনের মধ্যে এরকম আসবে, হ্যাঁ আসলেই তো কুরবানির দিনে ঢাকা শহর কে একটু গোশত দিবে, কে দিবে না, বাচ্চা কাচ্চারা ঈদের দিন গোশত খাবে না, এদিক ওদিক তাকায় থাকবে, আচ্ছা একটা ভাগ দিয়ে দেয়। এই যে ঠিক এই নিয়তটা কি হলো? নিয়তটা কি হলো? গোশত খাওয়ার জন্য হলো না। আপনি একা একা ব্যক্তি এই নিয়ত করার কারণে আপনি যেই ভাগের মধ্যে, যে গ্রুপের মধ্যে ঢুকছেন, এই বাকি 6টা ভাগকে আপনি ভস্ম করে দেবেন। আবার একার নিয়তে বাকি 6 জনের কি কুরবানি বাতিল হয়ে গেল। এই জন্য নিয়তগুলো কি করা? সহি করা, সহি নিয়তে। ধোঁকা দিবে আল্লাহ, শয়তানে ধোঁকা দিবে, শয়তানে ধোঁকা দিবে, বাকি দিলকে আবার পরিবর্তন করতে পারবে। আল্লাহ না, তোমার জন্য, আল্লাহ আল্লাহ তোমার জন্যই কোরবানি দিচ্ছি। এভাবে নিয়ত কি করতে হবে? সহি করতে হবে। কুরবানির পশু আমরা যখন কিনতে যাব, উট সর্বনিম্ন হলো 5 বছর, এগুলো একটু দেখতে হবে, নাহলে তো সহি হবে না। কুরবানির পশু কেমন হওয়ার দরকার, বয়স কেমন হওয়ার দরকার, কান কতটুকু থাকলে পরে কুরবানি দেওয়া জায়েজ, কতটুকু থাকলে না জায়েজ, লেজ কতটুকু কাটলে জায়েজ, কতটুকু মানে থাকলে জায়েজ না জায়েজ, এরভাবে একটু এই মাসআলাগুলো যদি আপনি আমি না জানি, দেখা যায় এমন একটা গরু বা পশু নিয়ে আসছি যে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই, ঝামেলা হয়ে গেল না? এজন্য এই মাসআলাগুলো জানা উচিত। তো সর্বপ্রথম মাসআলা হলো যে আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য করব। দিলের মধ্যে ওয়াসওয়াসা শয়তান দিবে, গোশত খাওয়ার জন্য, দেখানোর জন্য বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা আসবে। এটাকে আমরা অ্যাভয়েড করে সামনে আগাবো যে না, আল্লাহ তোমার জন্য। আর ভাগ বাটোয়ারা তাদের সাথে গ্রহণ আমরা কোরবানি দিব, প্রত্যেকে একটু তাহকিক করে নিব, এরা এদের টাকা হালাল না হারাম একটু
যতটুকু সম্ভব কি করা, তাহকিক করা। এই ব্যক্তির টাকা হালাল না হারাম, এই ব্যক্তি নামাজি নাকি বেনামাজি, এভাবে একটু তাহকিক করে নেওয়া। তারপরে ভাগ বাটোয়ারা, একসাথে একত্র হওয়া। একটা গরুতে সর্বোচ্চ কয়জন কোরবানি দেওয়া যায়? 7 জনের পক্ষ থেকে। কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। গরু আচ্ছা, কোরবানি কাদের উপরে ওয়াজিব, এই জিনিসটাও একটু বলা জরুরি। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়, যাদের উপরে হজ ফরজ হয়, এদের উপরে কি কোরবানি ওয়াজিব হয়। মোটামুটি 52.5 তোলা রূপার মূল্য যদি আপনার কাছে থেকে থাকে, প্রয়োজনীয় অতিরিক্ত যেগুলো দরকার নাই, যেমন ঘরের টিভি কোনোদিনও প্রয়োজন নাই, এটাও কি, এটা ইসরাফ, এটা প্রয়োজনের বাইরে। এটা কি প্রয়োজনের বাইরে। শোকেসের মধ্যে বিভিন্ন প্রকারের আমাদের যে থালা বাসন রেখে দেয়, বছরের পর বছর থাকতেই থাকে, শোকেস খালি দেখতেই থাকে, লোকজন এসেও দেখে, নিজেরাও দেখে, কোনো কাজে লাগে না। এগুলো আপনার প্রয়োজনের বাইরে। এগুলোর দাম কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, আর কিছু এই অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে। এই সব কিছু মিলায়া যদি 52.5 তোলা রূপার দাম হয়, এই 3টা দিন জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি এরকম 52.5 তোলা রূপার দাম আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। দেখা যায় অনেক সময় দেখা যায় যে মা বোনদের একটা স্বর্ণের আংটি আছে, বা একটা চাঁদি আছে, একটা হার আছে, এই সব মিলে 3-4 ভরি হয়, আর রূপা টুপা নাই, এই জন্য আর জাকাত আসে না, মানে কোরবানি ওয়াজিব হয় না বা জাকাত দেয় না। এই কোরবানির জন্য মা বোনদের যদি ওয়ার্ড্রোবের মধ্যে, আলমারির মধ্যে এমন এমন দামি দামি শাড়ি আছে যেগুলো বছরের মধ্যে একবারও লাগে না, এগুলো প্রয়োজনের অতিরিক্ত, এগুলো কি প্রয়োজনের অতিরিক্ত। যদি এগুলো এরকম থেকে থাকে, দেখা যায় 8,000, 10,000 করে একটা শাড়ি, তার 5টা শাড়ি আলমারিতে আছে, তার উপরে বাস এসে গেল, তারপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল। তারপর কিছু 50,000 টাকা শাড়ি আছে, আর কিছু নগদ টাকা আছে, 2-একটা হার আংটি, মা বোনদের তো কম বেশি একটা আংটি হলেও থাকে, গলার হার মার, দেখা যায় এগুলো মিলে 52.5 তোলার উপর দাম এসে গেছে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এই জন্য এই মাসালাগুলো একটু খেয়াল রাখার দরকার। আপনার উপরে যে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনার আমার খবরই নাই, বিবির কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তার খবরই নাই, সে জানেও না যে আলমারির মধ্যে শাড়ি, মানে উপরে যে অতিরিক্ত কাপড় চোপড় থাকলে এগুলা অন্তর্ভুক্ত হবে, বা শোকেসের মধ্যে থালা বাসন থাকলে দেখা যায় এমন চায়ের কাপ এমন শোকেসের মধ্যে আছে, ওই যে কিনে একবার আনছে, গেছিল মার্কেটে, পছন্দ হয়েছে, ডিনার সেট নিয়ে আসছে, কাপ নিয়ে আসছে, শোকেসের পরে ঢুকেছে, আজও ঢুকেছে, কালও ঢুকেছে, আর একদিনও বের করে না। এর দরকার, এটা করলে প্রয়োজনের অতিরিক্ত। যাই হোক, এই সমস্ত প্রয়োজনের অতিরিক্ত, যাদের একাধিক ফ্ল্যাট আছে, যাদের একাধিক জমি জমা আছে, যে জমি এতটুকু আছে, এর থেকে আসলে আমার সারা বছর চলেও আরো ধান, পাট, গম ইত্যাদি এগুলো থাকে, এগুলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদগুলো আপনার সাথে অ্যাড হবে শুধু কোরবানির ক্ষেত্রে। আর এই কোরবানির নিসাব কয়দিন, মানে এটা কয়দিন পর্যন্ত এই আপনার এই নিসাব পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব হবে? এই জিলহজের 10, 11, 12 3 দিনের মধ্যে। বুঝে আসছে না ভাই? এখন সারা বছর আপনার কাছে টাকা পয়সা ছিল, এই কুরবানির আগে 1 টাকাও নাই, কুরবানির এই 3টা দিন আপনার কাছে 1 টাকাও নাই, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব নাই। আবার সারা বছর আপনার কাছে কোনো টাকাই ছিল না, দেখা যায় ঈদের বোনাস আদি জানি সব মিলে আপনার 70-80 হাজার টাকা হয়ে গেছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে 1টা বছর দেরি করতে হবে, কুরবানির ক্ষেত্রে না। মাসালাটা কি বুঝাইতে পারছি? সারা বছর টাকা পয়সা নাই, কুরবানির দিন, কুরবানির 3 দিন আপনার কাছে 70-80 হাজার টাকা আছে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি আপনার দিতে হবে। আরো তো অনেক মাসালা আছে, অল্প সময় যেগুলো বলে শেষ করা যায় না। জন্য আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর হুকুমটা পালন করতে চান, তাহলে কোন ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন, হুজুর আমার এই আছে, আমার বিবির এই আছে, আমাদের উপরে কি কুরবানি ওয়াজিব হবে? মাসালা জিজ্ঞাসা করেন, এখনো সময় আছে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। তো উটের জন্য সর্বনিম্ন 5 বছর, 5 বছরের নিচে
উট কুরবানি দেওয়া যাবে না। গরু সর্বনিম্ন 2 বছর, 2 বছরের নিচে আসলে ওই গরু কিনা কুরবানি দেওয়া যাবে না। ছাগল কমপক্ষে 1 বছর, 1 বছরের কমের ছাগল কুরবানি দেওয়া যাবে না। তবে দুম্বা ভেড়া যদি 6 মাস, 7 মাস, 8 মাসের হয়, যদি দেখতে 1 বছরের মতো দেখা যায়, তাহলে দুম্বা ভেড়া দিয়ে কুরবানি করা যাবে। তবে ছাগলের বয়স যদি 1 বছরের কম হয়, দেখতে যদি অনেক বড় দেখা যায়, ছাগলের বয়স 1 বছর না হলে কুরবানি করা যাবে না। যেহেতু আমরা এখন পশু ক্রয় করব, এগুলো একটু লক্ষ্য রাখবো। কান অর্ধেকের কম, অর্ধেক যদি কাটা থাকে কুরবানি চলবে না। অর্ধেকের কম যদি হয় কুরবানি চলবে। লেজ একই অবস্থা, এগুলো কাটা ছেড়া দেখা, শিং ভাঙ্গা, যদি শিং এরকম একটু একটু ভাঙ্গে, মস্তিষ্কের কোনো সমস্যা না হয়, তাহলে এই সমস্ত গরু দিয়ে কুরবানি চলবে। এরকম কিছু কিছু মাসালা আছে, জটিল জটিল মাসালা, এগুলো একটু জিজ্ঞাসা করে নিয়ে কুরবানি গরু পশু ক্রয় করার ক্ষেত্রে দেখা যায় একটা গরু 3 পা দিয়ে হাঁটে, 1 পাও সে হাঁটতে পারে না, এই পশুর কুরবানি দেওয়া যাবে না। আবার পশু কিনে আনার পরে অসুস্থ হয়ে গেছে, কিনে নিয়ে এসছেন, এখন অসুস্থ, এখন কি করবেন? এখন যদি এই ব্যক্তি যদি এই পশুটা যদি হাইটা যেখানে কুরবানি দেওয়া হবে ওই পর্যন্ত হাইটা গেলে তাকে কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। এখন আর একটা মাসালা, এই মাসালাটা বলে শেষ করে দেই। যাদের উপরে কুরবানি ওয়াজিব, ধনী ব্যক্তি, এরা পশু ক্রয় করছে। পশু ক্রয় করার পরে দেখা যায় একটা গরু কিনছে, সে আরো কয়েকটা লোক ভাগ তার কাছে নিতে চায়। দেখা যায় গরু সংকট, গরু আর নাই। এখন ভাই আপনি তো গরু কিনছেন, আপনি 3 ভাগ নেন, আমাকে 2 ভাগ দেন, আরেকজন 1 ভাগ নেন। এভাবে যদি হয় যায়, কোনো অসুবিধা নাই। ধনী ব্যক্তি যদি এরকম হয়, তাহলে এই ব্যক্তি কি গরু ক্রয় করার পরেও তার গরুতে ভাগ নিতে পারবে। ধনী ব্যক্তি কোরবানির পশু কিনে নিয়ে আসছে, এই পশুটা হারায় গেছে, তাহলে তার জন্য কি আর একটা কিনে আনতে হবে? আর একটা কিনে আনছে, আবার আগেরটা পাওয়া গেছে, তাহলে এই যে ধনী ব্যক্তি তার জন্য ইচ্ছা, সে 2টার যে কোনো একটা দিতে পারে, আর একটা নাও দিতে পারে, আর উত্তম হলে কোনোটাই কোরবানি দিয়ে দেওয়া। কিন্তু যদি কোনো গরিব মানুষ হয়, গরিব মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব না, এই ব্যক্তি একটা পশু ক্রয় করে নিয়ে আসছে, এই ব্যক্তি ক্রয় করা আনার পরে কুরবানির আগে এই গরুটা হারায় গেছে, এই ব্যক্তি আর একটা গরু কিনছে, আর একটা গরু কিনছে, আর একটা গরু কেনার পরে আগে যেটা হারাই গেছে ওটা আবার পাওয়া গেছে, তাহলে গরিব ব্যক্তির জন্য বড়টাই কোরবানি দিতে হবে। বড়টা কি করতে হবে? কোরবানি দিতে হবে। নফল নামাজ, 2 রাকাত নামাজ আপনার উপরে ওয়াজিব, নফল করতেছে, যখন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, তখন এই 2 রাকাত নামাজ শেষ করা আপনার জন্য ওয়াজিব। মাসালা বুঝছেন? আপনি এখন জুমার পরে 4 রাকাত সুন্নত পড়ে বাসায় চলে যাবেন, তখন 4 রাকাত পড়ছেন, এরপর আরো 2 রাকাতের নিয়ত করছেন, নিয়ত করার পরে চিন্তা করলেন না দরকার নাই, জায়গায় বাসায়, এই যে না পারবেন না, এটা নফল ছিল, কিন্তু যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন দিছেন আপনি, তখন এই 2 রাকাত নামাজ শেষ করা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। তো কুরবানির পশু, আপনি গরিব মানুষ, আপনার উপরে শরীয়ত এরকম চাপায় দেয় নাই যে আপনি কুরবানি দেন, তা আপনি কেন এই কাজটা করতে গেলেন? যেহেতু কিনতে গেছেন, এখন দেন, এখন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। গরু কিনে আনছেন, ওয়াজিব হয়ে গেছে, এটা আপনি হারায় গেছে, আবার কিনে আনছেন, আর একটা পাইছেন, দোটাই দেওয়া লাগে। বুঝে আসছে ভাই? যাই হোক, অনেক মাসালা আছে যেগুলা আমরা অনেক সময় আলোচনা হয় না, জানি না, বুঝি না। যেহেতু এটা ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করা হয়, আমরা পশু ক্রয়ের ব্যাপারে আমরা যখন যে মাসালাগুলো না বুঝবো, না জানবো, বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা এই মাসালাগুলো কি হল করে নিব, আর আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করব। জিকির আজগার, এখন তো জিলহজ মাস চলতেছে, প্রত্যেক 10 দিন চলতেছে, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দান সদকা এগুলো বেশি বেশি করতে থাকবো। নফল রোজা রাখার চেষ্টা করব। আর ইয়াউমে আরাফার রোজা যে ব্যক্তি সামনে আসতেছে, ইয়াউমে আরাফার রোজা, ঈদের আগের দিন 9 জিলহজ,
যে ব্যক্তি রোজা রাখবে, নবী আলাইহিস সালাম বলেন পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। তাহলে সামনে আসতেছে এই রবিবার, আমরা রাখবো ইনশাআল্লাহ। আর কালকেও রাখবো, অসুবিধা কি? কালকেও রাখবো, পরশুও রাখবো, 2টা দিন আছে, আমরা 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আর তাকবীরে তাশরীক জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে প্রত্যেকটা বালেগা মুমিন মুসলমানের জন্য, মুমিনার জন্য একবার তাকবীর বলা কি ওয়াজিব, একবার তাকবীর বলা ওয়াজিব। তাকবীর কোনটা দিবেন মনে আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুরু হবে কবে থেকে? রবিবার ফজর থেকে। কবে থেকে? রবিবার ফজর থেকে। শেষ হবে হলো 13 ওয়াক্ত, 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজ। মানে রবিবার হচ্ছে 9 জিলহজ, 9 জিলহজ শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত এটা চলবে। পুরুষরা উচ্চ আওয়াজে একবার বলবে, মা বোনরা নিম্ন আওয়াজে আস্তে আস্তে একবার বলবে। মা বোনরা কি আস্তে আস্তে, কারণ তাদের কণ্ঠ আওয়াজটাও পর্দা, আওয়াজটা কি পর্দা। এই জন্য মা বোনরা প্রত্যেক ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত 9 জিলহজ ফজর থেকে নিয়ে 23 ওয়াক্ত নামাজের পরে মা বোনরা আস্তে আস্তে একবার তাকবীর বলবে, আর আমরা পুরুষরা উচ্চ স্বরে একবার তাকবীর বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।